ওমা গানের কথা নয়, গানের সুর নয়, শুধু কথাগুলো শুনুন কি বলছে। আমি করতাম আমি যদি ওই সতে সঙ্গ, আমায় রাখিতেন গৌরাঙ্গ। আবার অসতেরই ওই অসতেরই সঙ্গ করে আমার মিথায় জনমে আমি করতাম যদি ওই সতে সঙ্গ, আমায় রাখিতেন গৌরাঙ্গ। আমি সঙ্গটা ভালো করতে পারিনি, আমি সঙ্গটা ভালো করতে পারিনি। তাই তো বলছে, হ্যাঁ গো 20 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছো, বাড়িতে দামি দামি স্টাইলস লাগিয়েছো, দামি রং লাগিয়েছো, দামি লাইট লাগিয়েছো, হ্যাঁ দামি একটা খাটও লাগিয়েছো। আবার সেই খাটের মধ্যে যে বিছানাটা আছে, বাবা সেই বিছানায় বসলে এত আরাম, সে তো বলার কিছু নাই। কিন্তু বলছে, হ্যাঁ গো এত দামি একটা বাড়ি তো বানালে, বাড়িটা ভালো হয়েছে, আরো ভালো হতো যদি তুমি বাড়িটাতে থাকতে পেতে। হরি বল হরি বল হরি বল, কথাটা বুঝবে। বলছে বাড়িটা তোমার ভালোই হয়েছে, আরো ভালো হতো যদি তুমি বাড়িটাতে থাকতে পারো। ওমা আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার বাবা বলতো, মা আমাকে তো একদিন মরে যেতে হবে, তুইও যাবি আমিও যাব, সবাই যাব, কিন্তু আগু আর পেছন, কেউ আগে যাবে কেউ পেছনে যাবে। তা মা এই জগৎ সংসার কারুর নয়, খেলতে এসেছি। আচ্ছা বলুন তো বাবা, এই যে সংসারের মাঝে এসেছি, দেখবেন নতুন ঘরে যেমন ভাড়াটিয়া আসে, পুরনো ভাড়াটিয়া যদি ঘর না ছাড়ে নতুন ভাড়াটে কি আসতে পারে গো মা? পারে না। এই পুরনো ভাড়াটিয়াকে আগে চলে যেতে হয়, তারপর নতুন ভাড়াটিয়া আসে। তেমনি জগৎ সংসারকে যে কবে চলে যাব তার তো ঠিক ঠিকানা নাই। তবু কি আমার 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 করে গেলাম। ওমা কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদো, দেখবি কৃষ্ণ নামে কত আনন্দ, কৃষ্ণ নামে কত মজা। যে জন্য আমার কৃষ্ণকে ভালোবাসে সেই জানে কৃষ্ণ নামে কি আছে, কৃষ্ণ নামে কি মধু। তাই আজ নদিয়া বিনোদ গৌড় সুন্দর আজ নদিয়ার পথে পথে কামছে, আর কলিহত জীবকে সাবধান করে দিয়ে বলছে কি জানো, কলিঘর কলিঘর তিমিরে গদাসীনা জগজনে, রাধে ধর্ম কদম কেন গোরে, আহা মরিরে ধর্ম কদম কেন গোরে। আজি অসাধানে সে যে আমার 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 প্রাণ গোরা,
গোটা আমার আমার গোটা আমার অসাধনে চিন্তামণি ওই বিধি মিলন আজি অসাধনে চিন্তা ও গো বিধি মিলায়ল আমার গোটা বড় আমার গৌরাঙ্গ বড় ও গো দয়াল ঠাকুর আমার দয়াল ঠাকুর না না এমন দয়াল আর হবে না। না না এমন দয়া ও গো আর হবে না 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 এমন দয়াল ও গো আর হবে না। ও গো আর হবে না। কেমন দয়াল বলছে এমন দয়াল আর হবে না। এ দয়াল কেমন গো? আমার মায়েরা হয়তো মনে মনে ভাবছে হ্যাঁ গো কীর্তনিয়া এ দয়াল কেমন দয়াল, কই তোমার দয়াল তো আমাকে কৃপা করলো না। হ্যাঁ কলিযুগের মাটিতে আমার মতন কষ্ট কারণ নাই। হ্যাঁ ওই ভগবান তো আমাকে কিছু দিল না। আমা আপনাকে আর কত দেবে গো? কৃষ্ণ নামে বলার মতন বদল দিয়েছে, কৃষ্ণ সেবা করার জন্য যুগলে বাহু দিয়েছে, আর মন্দিরে যাওয়ার জন্য যুগল চরণ দিয়েছে। চরণ দিয়েছে কৃষ্ণ নাম শোনার জন্য যুগলে করণ দিয়েছে। আর কি দেবে? আর কি চাই? কিন্তু তবু আমরা কেউ কৃষ্ণ নাম করতে পারছি না, তবু আমরা কেউ ভজন করতে পারছি না। তাই তো বলছে ও গো এমন দয়া দেখো আর হবে না। ও গো এমন দয়াল এমন দয়াল ও গো আর হবে না। যে জন মারি খায়ার নামে বিলাই হরি হরি বল। এমন দয়া আর হবে না। যে জনে মারি খায়া ও গো নাম বিলা এই না বলি না না এমন দয়াল আর হবে না। না না এমন দয়াল আর হবে না। হরি না না এমন দয়াল আর হবে না। কলিযুগের ধারে না ধারে না এমন দয়াল ও গো এমন দয়াল আর হবে না। এমন দয়াল আর হবে না। এ দয়াল কেমন দয়াল না যে জন্য মার খায় আর নামে বিলায়। আমা কলিযুগের ভগবানের এমনই কৃপা। আচ্ছা বলুন তো মা, কলিযুগের আগে কি কোনো যুগ ছিল না? ছিল তো। আমরা কটা যুগ জানি? চারটি। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। আচ্ছা বলুন তো মা, এই সত্য, ত্রেতা, দ্বাপর এই তিন যুগে ভগবান ছিল না? ছিল। তাহলে সত্য ত্রেতা যুগে ভগবানকে কেউ পেল না, যত দয়া যত করুণা এই কলিকালে কেন? তা সত্য যুগের মানুষ ভগবানকে পেল কি করে? না শাস্ত্রে বলছে সত্যে ধান তারপর সাচ ত্রেতায়ং জ্ঞান মোচ্ছতে আর দাপরে যজ্ঞ নির্বাহ নামমে কঙ্কালো যোগ। হরি হরি বল। হ্যাঁ ভগবান নিজ মুখে বলেছে, শোনো, বলছে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে আমি অসুরেরে করেছি সংহার, কিন্তু এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারো না মারিব। তাহলে করব কি না চিত্ত শুদ্ধি করে সবার করিব সবার। হৃদয় গৌর হরি বল। হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করাবো সবাকার।
বোঝা গেল? বলছে রাম আদি অবতারে আমি অনেক যুদ্ধ করেছি। আমার রামের সঙ্গে যুদ্ধ হয়নি? হয়েছিল, ত্রেতা যুগে হয়েছিল, দাপর যুগে হয়েছে। বলছে না, এবে অস্ত্র না ধরিব, আর অস্ত্র ধরবো না, প্রাণেও কারো না মারিব, আর প্রাণেও কাউকে মারবো না। তবে কি করব না, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করাবো সবাই। তাই নদিয়া বিনোদ গৌর সুন্দর করছে কি, নদিয়ার পথের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, আর সবাইকে করজোড়ে কেঁদে কেঁদে বলছে তোমরা একবার হরি বলো না, তোমরা একবার হরে কৃষ্ণ বলে ডাকুন। দেখবি তোমাদের এই মনুষ্য জন্মটাই সার্থক হয়ে যাবে। একবার হরি বলো না। ওমা, যিনি আমার ভগবান, যিনি আপনার ভগবান, সেই ভগবান করছে কি না, না ভক্তের হাত ছেড়ে দিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে, বলছে একবার হরি বল। কিন্তু তবু আপনার আমার মতন মানুষ আমরা কৃষ্ণ নাম করতে পারছি না, হরি নাম করতে পারছি না। মায়েরা মনে মনে ভাবছে ও কীর্তনিয়া তোমার আর কি, তোমার তো ঘরে কোনো কাজকর্ম নাই, সারাদিনে শুধু হরি হরি বলেই মরো। আর আমাদের ঘরে কত কাজ, ছেলে আছে, মেয়ে আছে, গরু আছে, ছাগল আছে, এদের সেবা যত্ন করতে করতেই তো সারাদিন পেরিয়ে যায়, তা হরিটা বলবো কখন? আমা যারা ভক্তিবতী রমণী হয়, বাড়িতে বসে বসে কাজ করতে করতেও হরিনাম করা যায়। হ্যাঁ, বাড়িতে বসে বসে কাজ করতে করতেও কৃষ্ণ বলা যায়, কিন্তু আমরা করি কি না, সর্বদাই আন কথাই মত্ত। যেখানে আন কথা হবে, কু আলোচনা হবে, সেখানে আমাদের ভিড় বেশি, কিন্তু যেখানে দেখুন ভাগবত পাঠ হবে, হরিনাম হবে, সেখানে লোক থাকবে না। হ্যাঁ, কলিযুগের নীতিটাই হচ্ছে এরকম। তাই তো বলেছে নীলকণ্ঠ মুখোপাধ্যায়, তিনি বলছে বহে জীবন রজনী দিন চির নূতন ধারা, ভজিলি না মন সাধু গুরুর চরণ, হইলি পথহারা। যদি চাও সুখ ধরো দাস রূপ, নামে হও মাতোয়ারা। শেষের দিনের সম্মান সুধা মাখা হরি বল, বাকি সব দুঃখে ভরা। পেয়ে দুর্লভ জনম রঙ্গরসে কাটাও মন, আসল কর্মে পড়ে গেল মন ভাটি। আর শেষের দিনে সেই নিদানে কেঁদে কুল পাবে না জীব কোটি। আর সেদিনই তোমরা কি করবে জানো, ওই বিছানায় শুয়ে শুয়ে দুটি হাতে তুলে কি বলবে, ও গো পড়ে পড়ে উলুধ্বনি উলুধ্বনি, ও গো ডাকবে, ও হরি গো হরি পদে পদে পদে, ও গো ডাকবে ও গো হা গোবিন্দ কৃপা, একেবারে করো বলে সেদিন মনে মনে ডাকবে গোবিন্দ তোমার হলাম বলে সেদিন পরে পরে ডাকবে গোবিন্দ কৃপা কৃপা কত বলে, পদে পদে ডাকবে আমার, আজ পদে পদে ডাকবে আমার। গোবিন্দ কৃপা কত বলে, পদে পদে ডাকবে আমার। ও গো পদে পদে ডাকবে আমার।
সেদিন শুধু পড়ে পড়ে ডাকবে আমার। তাই নদিয়া বিনোদ গৌর সুন্দর প্রথম পদাবলী পদ রচনা করে বলছে, কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে আর ধর্ম করম রহদু। মানে কলি ঘোর তিমিরে। আচ্ছা বলুন তো মামা, তিমির কথার অর্থ কি? তিমির কাকে বলে জানেন? জানি না। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। হ্যাঁ, তাহলে কি বলছে? কলি ঘোর তিমিরে, মানে কলিকাল মানেই হচ্ছে ঘোর অন্ধকার। অন্ধকারে যেমন কোথায় কি আছে দেখা যায় না, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারা যায় না, তেমনি ঘোর কলিকালে ধর্ম বলতেও কিছু নাই আর কর্ম বলতেও কিছু নাই বাবা। শুধুমাত্র দাসত্বা, ভীরুতা, পাপাচার, অজ্ঞতায় পরিপূর্ণ হলো এই কলিকা। হ্যাঁ, তাই তো বলেছে কলিকালে হরিনাম ছাড়া কলিযুগের মুক্তি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। তাই কি বলছে জানো? ও গো বেদ বিদ্যা দুহু ও গো কিছু নাহি জানত, ও গো বেদ বিদ্যা দুহু ও গো কিছু নাহি জানত। আস্তে কি বলছে? বলছে বেদ বিদ্যা দুহু, মানে যারা বেদ পড়ে, যারা রামায়ণ পড়ে। ওমা, আসল কথা হচ্ছে যারা পড়াশোনা করে। দেখবেন এই জগতের মানুষ কিছু মনে করবেন না বাবা, দেখবেন কিছু কিছু মানুষ আছে দুপাতা যদি পড়াশোনা করে নেয় এমন আবভাব করে ঘুরে বেড়ায় যেন তার মতন পণ্ডিত বোধহয় আর কেউ নাই। কিন্তু মনে রাখবেন বাবা, তার মতন বোকা বাবার এই জগতে কেউ নাই। যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিনও নিজের কাছে নিজেকে প্রকাশ করে না যে আমি ভক্ত, আমি পণ্ডিত। হ্যাঁ, তাই কি বলছে? বেদ ও বিদ্যা দুহু, মানে যারা বেদ পড়ে না, যাদের পেটে বিদ্যা নাই। এই কথাটা বলে আর কি বলছে জানো? বেদ ও বিদ্যা দুহু ও গো কিছু নাহি জানত, ও গো বেদ বিদ্যা দুহু ও গো কিছু নাহি ও গো জানত। ও গো সে যদি আমার গৌরাঙ্গ করে সার ভগবান, সে যদি আমার গৌরাঙ্গ করে সার ভগবান। যার পেটে বিদ্যা নাই, যে পড়াশোনা করেনি, যে কোনোদিনও স্কুলের দিকে মুখ করে বসেনি, সে যদি আমার গৌরাঙ্গকে সার করতে পারে, তা এ জগতের সকল বিদ্যা তার কাছে হলো তুচ্ছ। তাই কি বলছে? নয়নানন্দে ভরে আমার সেই দশা কলি জানে, ও গো নয়নানন্দেতে ভনে ও গো সেই তো সকলি জানে। আবার সর্বসিদ্ধি করতলে যান ভগবান, ও গো সর্বসিদ্ধে কর চলে তার কর তার। সর্বসিদ্ধি করতলে যান ভগবান, আমার সর্বসিদ্ধি করতলে যান ভগবান। আর আমরা কি বলবো? কি বলবো? হরি বল। আচ্ছা বলুন তো মা, আমি যদি একেবারে সোজাসুজি ভগবানের কাছে যাব বলি, যাওয়া যাবে? দেখবেন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সোজা মন্ত্রীর কাছে যাওয়া যায়? তার আগে কতজনের সঙ্গে দেখা করতে হয়, তারপরে যে মন্ত্রীর কাছে যাওয়া যায়। তেমনি গৌরহরির কাছে যেতে হলে কার সঙ্গ করতে হবে, কার নাম গাইতে হবে? হ্যাঁ,
আচ্ছা, যাদের যাদের হাত আছে একটু হাত তুলুন তো দেখি, আর যাদের নেই তাদের তুলতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। যাদের নেই তাদের কষ্ট করে তোলার দরকার নেই, যাদের আছে তারা তুলবেন। হরি বল। তাহলে আজ আমরা বলবো, আমরা গাইবো কি? ভজ ভজ মন নিতাই ভজ। একবারে ভজ ভজ মনে ভজ ভজ মন আমার নিতাই ভজ। আমার নিতাই ভজলে গোবর পাবে, ভজ ভজ মন নিতাই ভজ। আমার নিতাই ভজলে গৌরী পাবে। একবারে ভজ ভজ মন নিতাই ভজ। গৌর ভজলে ভজে যাবে। একবারে ভজ ভজ মন নিতাই ভজ। ভজে যাবে নিতাই ভজে। ভজ ভজ মনে নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ একবারে ভজ ভজ মন ও গো নিতাই ভজ। যাই হোক, আপনাদের সকলের চরণে প্রণাম জানি। সাধু গুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি মাথায় নিয়ে ভক্তদের আনন্দ বাড়াবার জন্য আজ আমরা সকলে মিলে এই ভক্ত সমাজে আস্বাদন করব এক অত্যন্ত মাধুর্যমণ্ডিত লীলা। আস্বাদনের বিষয়বস্তু দেখুন মা, আমরাও ভগবানকে ভালোবাসি, আমরাও ভগবানের সেবা দিই, আমরাও ভগবানকে ডাকি। আর সেই ভক্তও কিন্তু ভগবানকে ভালোবেসেছিল, ভগবানের নাম করেছিল, ভগবানের সেবাও দিয়েছিল। কিন্তু দুটো ভালোবাসার মধ্যে তফাৎ কোথায়? আমাদের ভালোবাসা, আমাদের প্রেম আর সেই ভক্তের প্রেমের মধ্যে পার্থক্যটা কোথায়? আজকে আমরা সেই লীলাই একটি আস্বাদন করব। আস্বাদনের বিষয়বস্তু হলো ভক্ত হরিদাস নির্জার। তাহলে এই লীলা শ্রবণ করতে গেলে ওমা আমাদেরকে কিছুক্ষণের জন্য যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বল কি গো, যাবো তো? আচ্ছা বলুন তো, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন? একটু হাত তুলুন দেখবো। বৃন্দাবনে কারা গিয়েছেন তারাই হাত তুলবেন, যারা যাননি তাদের তোলার দরকার নাই। হ্যাঁ, গিয়েছেন? বাহ। আচ্ছা বলুন তো, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? কি করে জানলেন? আপনারা তো কেউ জাননি। হ্যাঁ, ওই যে কীর্তনিয়ারা বলে শুনে শুনে শিখে নিয়েছে, আর যাবার দরকার নেই। বল ও মায়েরা, তাহলে আজকে আমরাও তো যাবো নাকি? যাবো তো। তাহলে সকলে মিলে মধুময় বৃন্দাবনে যাব। আর কি বলবো জানো? বৃন্দাবনে সকলে মিলে যাবো আর বলবো কি? ও গো চলি রে আমার আমার বাইরে জোরে জোরে উলুধ্বনি উলুধ্বনি। ও গো যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবারে চলি রে, একবারে চলি রে, একবারে চলি রে আমার মন, আমার মন, আমার মন। গো যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবারে চলি রে, একবারে চলি রে, একবারে চলি রে আমার মন, আমার মন, আমার মন। ওরে যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওরে গিরি গোবর্ধন। যেথায় রাখাল রাজা গোপাল। দেখো খেলে অনুক্ষ। যেথায় রাখাল রাজা গোপাল হরি হরি বল। খেলে অনুক্ষ। ও গো যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একেবারে চলে রে,
একবার চলে রে আমার মন ওরে যমুনা বলিনে যেখায় মধুর বৃন্দাবন একবার চলে রে আমার মন ওরে যমুনা বলিনে যেখায় মধুর বৃন্দাবন ওরে ওরে আমার মন চলো বৃন্দাবন ওরে ওরে আমার মন চলো বৃন্দাবন ও গো ওরে আমার মন চলো বৃন্দাবন ওরে ওরে আমার মন সবে চলো বৃন্দাবন ওই যমুনা বলিনে যেথায় মধুর বৃন্দাবন এবার চলে রে আমার মন ওরে যমুনা বলিবে যেখায় মধুর বৃন্দাবন ওরে যমুনা পুলি রে সেথায় মধুর বৃন্দাবন ওরে যমুনা বলিবে যেখায় মধুর বৃন্দাবন মধুময় শ্রীধামে বৃন্দাবন ধামে বৃন্দাবন ধামে মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন রাধা কৃষ্ণের যুগল মাধুর্যের বৃন্দাবন ওমা আজ মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে আজ কি হয়েছে জানো মা যশোদার নয়নতারা গোপাল প্রত্যেক দিন করে কি না গোবিন্দমান প্রতিদিন মায়ের কাছে বিদায় নিয়ে আর শ্রীরাম সুদাম দামে বসুদাম শ্যামলী ধবলি সকলকে সঙ্গে নিয়ে গোবিন্দমার যায় গোচারণ হ্যাঁ তাহলে আজকেও প্রতিদিন নেয় গোবিন্দমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আর যেই না গভীর বনের মধ্যে এসে দাঁড়িয়েছে ওমা আর গভীর বনে দাঁড়িয়ে যখন ভগবান খেলা করছে আর ওদিকে কি হয়েছে জানো ওদিকে স্বর্গের দেবদেবীরা প্রত্যেক দিন বৃন্দাবনে ছুটে আসে ভগবানের ওই খেলাটি দেখবে বলে একটু মন দিয়ে শুনতে হবে মা যখন গোবিন্দ সখাদের নিয়ে খেলা করে ওই স্বর্গের দেবদেবী সবাই ছুটে আসে কেন না ভগবানের খেলাটি দেখবে বলে কেন না ভগবান যখন দিনের বেলা সখাদের সঙ্গে খেলা করে তখন তিনি সখাদের সঙ্গে খেলা করতে করতে আনন্দ বিভোর হয়ে যায় আর সেই লীলাটি দর্শন করতে আসে স্বর্গের দেবদেবীগণ তা আজকে হয়েছে কি না আজও যখন ভগবান খেলা করতে এসেছে সকলে যখন ছুটে ছুটে আসছে ভগবানের খেলাটি দেখবে বলে ওদিকে ব্রহ্মা মনে মনে চিন্তা করছে তাই তো আচ্ছা কৃষ্ণ বৃন্দাবনে কি এমন খেলা করে কৃষ্ণ বৃন্দাবনে কি এমন খেলা করে যে সবাই এত পাগলের মতো ছুটে ছুটে দেখতে যায় কথাটা বুঝবেন বলছে ও কি এমন খেলে কি এমন খেলা করে আমাকেও দেখতে হবে যে সবাই এত পাগলের মতো ছুটে ছুটে যায় আমিও দেখব তাই ব্রহ্মা করেছে কি ওমা আজ ব্রহ্মা এসেছে বৃন্দাবনে তা বৃন্দাবনে এসে করলো কি না একটি গাছের আড়ালে দাঁড়িয়ে পড়েছে ব্রহ্মা বাকি যারা দেব দেবতারা ছিল তারা সকলে দেখছে দাঁড়িয়ে সামনে কিন্তু ব্রহ্মা কিন্তু দেখা দিচ্ছে না গাছের আড়ালে দাঁড়িয়ে আছে যে দেখবো কৃষ্ণ কি খেলা করে আমাকে দেখতে হবে সবাই যে বলে কৃষ্ণ ভগবান তা কৃষ্ণ কেমন ভগবান আমাকে দেখতে হবে তা ওমা এদিকে তখন ভগবান কৃষ্ণচন্দ্র করেছে কি না সখাদের নিয়ে আজ বৃন্দাবনের মাটিতে শুরু করেছে কি খেলা আচ্ছা বলুন তো মা ভগবানের একটি বিশেষ খেলা আছে সেই খেলাটার কি নাম দেখবেন অনেক কীর্তনিয়া বলে কোনো লীলা করতে গেলে যদি ভগবানের খেলার বিষয় আসে তখন দেখবেন এই কথাটাই বলে যে ভগবান এই খেলাটাই খেলে বলুন তো কোন খেলা বিনোদ খেলা বিনোদ কথার অর্থ কি না বি শব্দে হচ্ছে বিশেষ আর নোদ শব্দে হচ্ছে আনন্দ মানে যে খেলায় বিশেষ আনন্দ হয় সেই খেলাটি করছেন আমার ভগবান হরি বল হরি বল তাহলে আজ কেমন করে খেলছে গো আজ সকাদের নিয়ে খেলছে আর কি করছে জানো এই দেখো আজ খেলা তো আজ খেলা তো আজ খেলা তো রাম
আজি খেলাটা সুন্দর খেলাটা সুন্দর আজি খেলাটা আজি খেলাটা আজি খেলাটা সুন্দর খেলাটা সুন্দর খেলাটা সুন্দর। কি নিয়ে খেলছে? পাঁচনি পাঁচনি আজি পাঁচনি কাচনি ওগো বেত্র বেনো দেখো পাঁচনি হরি হরি বল উলুধ্বনি গাই গৌর হরি হরি বল। মোর পাঁচনি কাটনি বেত্র বেনু আবার মুরলি মুরলি আবার মুরলি 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 গা দেখো মুরলি রাধে মুরলি গান দেখো মুরলি মুরলি আস্তে। আহা কি ব্যবস্থা গো, গরম গরম চা আর শীতকালে, এর থেকে সুখ আর কোথাও আছে? সবাই বলে কৃষ্ণ নামে নাকি কষ্ট আছে, মা বলে না যে যেজনা কৃষ্ণ ভাজে দুঃখ ছাড়া নাকি আর কিছু পাওয়া যায় না, কিন্তু এ তো শুধু আনন্দ আর আনন্দ। একে এত ঠান্ডা, তারপরে আবার শরীরের উপরে ওই উলের জিনিস মানে গরম জিনিস, তারপরে আবার গরম গরম চা। রাধে আপনাদের মতন ভাগ্য যে আর কার আছে? তা যাই হোক, আজ কি করে খেলছে? বলছে খেলে তো রাম কানু, খেলে তো রাম সুন্দর শ্যাম, মানে ভগবান খেলছে, খেলা করছে। খেলাটি করছে কি করে? পাঁচনি কাঁচনি বেত্র বেনু মুরালি খুরালি গানরি। আমার মুরালি মানে কি গো? বাহ, তাহলে খুরলি মানে কি? কি বলছে? মুরালি খুরালি গানরি। বলে বাবা এ আবার কি ভাষা গো? কি যে বলে দিলে, তো কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ, এটা আমার কি ভাষা? মুরলি আবার খুরলি, মানে আমার যে একটা ছোট্ট ছেলে আছে না, ও যেমন বলে কোনো জিনিস চাই না, আমাকে বলে ও মা একটা চকলেট মকলেট দাও, ভাত টাত দাও, ওর কথা হচ্ছে এরকম। তেমনি বলছে মুরলি খুরলি গানরি, তাহলে মুরলি মানে হচ্ছে বাঁশি, খুরলিটা কি জিনিস? খুরলিটা কি জানো? ওমা দেখবেন শিঙা পাওয়া যায়, দেখেছেন? এইরকম করে গিয়ে একেবারে এরকম করে আসে, দেখেছেন? শিঙা দেখেছেন? ওই মেদিনীপুর জেলায় খুব দেখতে পাওয়া যায়। তাহলে সেই শিঙাটার নাম হচ্ছে খুরালি। বোঝা গেল? মুরালি খুরালি গানারি। তাহলে কে খেলা করছে? কে খেলছে? মনটা চায় নয়, মনটা এখানে দিন। ভগবান খেলছে। কোথায় খেলছে? তার আগে বলুন কার সঙ্গে খেলছে? সখাদের সঙ্গে। তাহলে জায়গাটা কোথায়? দেখুন এই বলে দিয়েছি। কোথায় খেলছে? বৃন্দাবনে। আচ্ছা বাবা, বৃন্দাবনে তো খেলছে, কিন্তু বৃন্দাবনের কোন জায়গায় খেলছে? বৃন্দাবন তো এইটুকু জায়গা নয়, 84 ক্রোশ নিয়ে হচ্ছে বৃন্দাবন। তাহলে সেই 84 ক্রোশ বৃন্দাবনের কোন জায়গায় খেলছে? এখানে একটি সুন্দর পদাবলী আছে, দেখুন তো আপনারা ধরতে পারেন কিনা। এখানেই কিন্তু উত্তর লুকিয়ে আছে যে ভগবান কোথায় খেলছে। দেখুন বুঝতে পারেন কিনা। কোথায় খেলছে? প্রিয় শ্রী দামশ্রু দেখো তপন তনয়া তীরে
সুদাম সুদাম মেলে ও গো তপন তনয়া তীরে কেলি রে। আস্তে, ওমা কোথায় খেলছে? শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেহি কেলি। তপন মানে কি? সূর্য। তনয়া মানে কন্যা। তাহলে সূর্য কন্যা তীরে মানে ধারে। কথাটা ঠিক হলো? ঠিক হলো? ওই দেখো ওতেই বলছে হ্যাঁ হ্যাঁ ও চালিয়ে দাও, চলে যাও। ঠিক হলো? ঠিক হয়নি। সূর্যকন্যার ধারে কথাটা ভালো লাগছে না। তাহলে কি হবে না, সূর্যকন্যার নাম কি? যমুনা। তাহলে কোথায় খেলছে? যমুনার ধারে। শ্রীরাম সুদাম মেলি। উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। খেলে তপন তনয়া তীরেহি কেলি রে। প্রিয় সুদাম 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 মেলি। আর তপন তনয়া তীরে গেলি রে। ডাকে শ্যামলে ধামালে। আউড়ে আউড়ে তোটা ফুকানি করাত না। ডাকি শ্যামলি ধমনে ওদে ভুকাদি করত গানরে। ডাকে আই শ্যামলে ওটা আই ধামালে। আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলে আই ধামালে। আই শ্যামলি আই ধবলি। আমি তোদের নয়ে খেলা করি আই শ্যামলে আই ধামালে। আমি তোদের নিজে ওদের খেলা করে। তাকে আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি ওদের নিয়ে খেলা করি। আই শ্যামলি তাকে আই শ্যামলি আই ধবলি। তাহলে খেলা করছে ভগবান। আর ওমা যখন কৃষ্ণ খেলাটি করছে তখন ওই ব্রহ্মা গাছের আড়াল হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতালি দিচ্ছেন, বলছে বাবা 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 কৃষ্ণ তুমি এত সুন্দর খেলা করো। আমি তো আগে জানতাম না কৃষ্ণ। হ্যাঁ, আমি আগে যদি জানতাম তাহলে তো কবে আমি তোমার এই খেলাটা দেখতে আসতাম। বাহ, তুমি তো খুব খেলা করো, খুব সুন্দর কৃষ্ণ। ওমা ভগবান তখন মনে মনে বলছে ওগো ব্রহ্মা, ও গো ব্রহ্মা, এ জগতে কেউ তো আমায় এমনি এমনি পাই না। এমনি এমনি পাই না। সবাই মনে মনে ভাবে আমি নাকি ফলমূল মিষ্টি মিষ্টান্নতে নাকি আমায় পাওয়া যায়। কিন্তু শোনো ব্রহ্মা, যে আমার করে আস আমি তার করি সরিব না। তবু যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি করি তাকে আমার দাসের অনু। দাসের অনুদান। ব্রহ্মা, তুমি যখন আজ আমাকে পরীক্ষা করতেই এসেছো, তখন এবার আমি তোমাকে দেখাবো যে আমার প্রকৃত খেলাটা কোন খেলা।
ব্রহ্মা এতক্ষণ হাতে তালি দিয়ে বলছিল খুব ভালো, আর হঠাৎ করে ভগবান করেছে কি, ওই খেলাটা ছেড়ে দিয়ে একটা গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান কাঁদতে শুরু করেছে। চমকে উঠলেন শাখাগণ, শ্রীরাম সুরাম, কানাই এ কি হলো ভাই, তুই তো বেশ এত সুন্দর খেলছিলি, আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেছিস কেন? কি হয়েছে কৃষ্ণ, আমাদের বল কি হয়েছে? কৃষ্ণ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, শ্রীরাম রে, আর আমার এই খেলা ভালো লাগে না, তোর আমাকে ছেড়ে দে, আমি আমার মায়ের কাছে যাব, তোর আমাকে ছেড়ে দে। শ্রীরাম বলছে, হ্যাঁ রে কানাই, তুই তো কোনোদিনও বাড়িতে যাবার কথা বলিস না ভাই, আজকে কেন বলছিস? না না ও শ্রীরাম, আজ কেন বলছি জানিস? কারণ আজ আমার বড় ক্ষুধা লেগেছে। ও রে কৃষ্ণ রে, যেই বলেছে ক্ষুধা লেগেছে, অমনি শ্রীরাম বলছে, হ্যাঁ রে কানাই, তোকে যদি আমি বনের মাঝে খাবার এনে দিই তাহলে তো তুই বাড়ি যাবি না? বলছে না, তুই যদি আমাকে খাবার এনে দিতে পারিস আমি বাড়ি যাব না। আমার শ্রীরাম তখন মনে মনে ভাবছে, বলে তো দিলাম, কিন্তু এই বৃন্দাবনে আমি খাবার পাবো কোথায়? আমার চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে শ্রীরাম, আর খুঁজতে 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 দেখছে একটা গাছের জালে কতকগুলো সুমিষ্ট ফল ধরে আছে। শ্রীরাম মনে মনে ভাবছে, যাক বাবা, আজ আমি কৃষ্ণ সেবাটা ভালো করে দিতে পারবো। ওমা, এবার শ্রীরাম ওই গাছের উপরে চড়ে আর যেই না একটা ফল পেড়েছে, আর ফলটা পেড়ে শ্রীরাম সেই গাছে উঠে আর ফলটা নয়ে নয়নের জলে প্রবাসী কাঁদছে। কেন জানো? শ্রীরাম কাঁদছে আর মনে মনে বলছে, এই ফলে যদি বেশি ফল হয়, এই ফলে যদি বেশি ফল হয়, শুনেছি কংস রাজা বড় দুষ্ট রাজা, যদি কৃষ্ণকে মারার জন্য আগের থেকে এই ফলে বিষ মিশিয়ে রেখেছে, তাহলে এই ফল খেলে তো আমাদের কৃষ্ণ মারা যাবে, মারা যাবে। ওমা, কেমন ভক্ত গো, আমরা এরকম ভক্ত হতে পারবো? হ্যাঁ, এত ভালো আমরা বাঁচতে পারবো? আমাদের গোবিন্দ সেবাটা কেমন গো মা? আমরা বাড়িতে গিয়ে করি কি না, সকাল করে স্নান করে নিই, কি গো মা, করি না? হ্যাঁ, স্নান করে আর কি করি না, ঠাকুর ঘরে গিয়ে জানি না কোন কোম্পানিতে বানিয়েছিল এইটুকু একটা গ্লাস আর এইটুকু একটা প্লেট, স্নান করে আর বাড়িতে গিয়ে করি কি না, ঠাকুর ঘরে গিয়ে ওই গ্লাসের মধ্যে দিই একটুকু জল আর প্লেটের মধ্যে দিই দুটো কি দিই, দেখেছেন চোর ধরা পড়ে গেছে, মানে এরাও দেয় নকুলদানা, প্লেটে দুটো নকুলদানা দিয়ে আর কতকগুলো ধূপ নিয়ে ভগবানের অঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে কত আবদার, ভগবান আমার ছেলেটাকে একটা ভালো চাকরি পাইয়ে দাও, মেয়েটাকে ভালো করে বিয়ে দিয়ে দাও, আর এত টাকা পয়সা দাও যেন পায়ের উপরে পা তুলে খেতে পারে। হরিবল হরিবল হরিবল। ভগবান হাসছেন, বলছে, হ্যাঁ রে, দুটো নকুলদানা দিয়ে এত কিছু, যেদিন বাতাসা দিবি সেদিন আরো কত কিছু না চাইবি। হ্যাঁ, তাহলে ও মা, আমাদের গোবিন্দ সেবাটা হচ্ছে এটা, কিন্তু দেখুন প্রকৃত সেবা কাকে বলে। তাই বলছে যে এই ফলটা যদি বিষ ফল হয় তাহলে তো আমাদের কানাই মারা যাবে। না না, তার চেয়ে বরং আগে আমি নিজেই এই ফলটা খেয়ে দেখি, যদি মরি তো আমি আগে মরি, আমাদের কানাই কেন মরে? আর যেই না শ্রীরাম একটা ফল খেয়েছে, অমনি দেখছে তো বিষ ফল নয়, কিন্তু মিষ্টি ফল। হ্যাঁ, এবার ওই এটো ফলটা হাতে রেখে আর আঁচলের মধ্যে কতগুলো ফল নিয়ে ডাক দিলেন, সখা কৃষ্ণ। ওরে সখা কৃষ্ণ, ওরে সখা রে,
খাজারে। কৃষ্ণ আয় ভাই, এই দেখ তোর জন্য ফল নিয়ে এসেছি, খেয়ে নে না ভাই। কারণ তুই যদি বৃন্দাবন ছেড়ে চলে যাস, এই বৃন্দাবনে আমরা কি নিয়ে খেলবো, কি নিয়ে থাকবো? হরিবল হরিবল। খেয়ে নে না। যেই বলেছে খেয়ে নে, ওমা ভগবান তখন করছে কি, ওই শ্রীরামের আঁচলের ফলগুলো দেখে ভগবান মাথা নাড়ছে, মানে খাবো না। শ্রীরাম চমকে উঠল, কানাই এই বললি খিদে পেয়েছে, তোর জন্য এত কষ্ট করে আমি ফলগুলো নিয়ে এলাম, আর এখন বলছিস খাবো না? কেন রে, এই ফলগুলো তোর পছন্দ নয়? ভগবান তখন বলছে, ওরে শ্রীরাম তোর বোঝার ভুল। কেন জানিস, আমি বলেছি আমি তোর এই আঁচলের ফলগুলো খাবো না, তবে কোন ফলটা খাবো জানিস? তোর হাতে যে এঁটো ফলটা আছে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভালো ফলগুলো খেলো না, যিনি ভগবান, যিনি স্বয়ং সনৈশ্বর্যপূর্ণ ভগবান, সেই ভগবান বলছে কি, বলছে আঁচলের ফল নয়, তোর হাতে যে এঁটো ফলটা আছে ওটা যদি আমাকে দিতে পারিস তবেই আমি খাবো। ওমা আমরা পারবো গো? কি গো পারবো? আগে নিজেকে ভগবানকে দিতে পারতাম, আমরাও পারতাম যদি তার মতো করে ভগবানকে ভালোবাসতে পারতাম। তখন শ্রীরাম বলছে, কানাই এই ফলগুলো খেলে যদি তোর ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়, এই নে খা। যখনই সেই এটো ফলটা খাচ্ছে ভগবান, অমনি ব্রহ্মা গাছের আড়াল হতে দেখে বললেন, কৃষ্ণ ছি 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 কৃষ্ণ, এতক্ষণ তুমি মনে মনে ভাবছিলাম তুমি ভগবান, কিন্তু তুমি কেমন ভগবান? যে ভগবান হবে সে কি কখনো কারোর এটো ফল খাবে? যে ভগবান হবে সে কি কখনো গাছের ডালে বসে বাঁশি বাজাবে? নাকি যে ভগবান হবে সে কতকগুলো ছেলেকে নিয়ে মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াবে? না 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 না, সবাই তোমাকে ভগবান বলে মানলেও আমি তোমাকে ভগবান বলে মানি না। তোমার অহংকার, ভগবানকে চিনতে পারছে না, ভগবানকে বুঝতে পারছে না। তুমি কেমন ভগবান যখনই বলেছে, অমনি ব্রহ্মা ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, শোনো কৃষ্ণ, তুমি যদি প্রকৃত ভগবান হও তাহলে আমি তোমাকে পরীক্ষা করব। তোমার কত বড় সাহস দেখেছেন? যাকে ব্রহ্মারূপে সৃষ্টি করলো সেই আজ পরীক্ষা করতে চলেছে ভগবানকে। কি পরীক্ষা? না ব্রহ্মা যে কাজটি করলো বাবা, ভগবানের অন্তরে লাগলো ব্যথা। কি কাজ করলো? না ওই ব্রহ্মা ভগবানের শ্রীদাম সুদাম দামে পশুদাম শ্যামলী ধবলীকে হরণ করে নিয়ে চলে গেল। গিয়ে রাখলো কোথায়? না রাখলো গিরি গোবর্ধন গুহায়। এদিকে ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, হরণ তো আমি করলাম, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ কি করছে আমাকে দেখতে হবে। আমি তো সব কিছু নিয়ে চলে এসেছি। এবার ব্রহ্মা যখন বৃন্দাবনে গিয়ে দাঁড়িয়েছে, অমনি দেখছে সেই নবলক্ষ দেনু শ্রীদাম সুদাম নিয়ে খেলছেন আমার ভগবান। মনে মনে ভাবছে, ও তাহলে তুমিও নিশ্চয়ই আমার মতো সৃষ্টি করতে পারো। ভগবান হয়তো তোমাকেও আমার মতো সৃষ্টি করার ক্ষমতা দিয়েছে, আমি আবার হরণ করব। ওমা এইবার 8 বার সৃষ্টি হলো, 8 বার হরণ হলো। এবার 9 বারের বেলা যখন সৃষ্টি হলো, তখন ওই নবলক্ষ তো দূরের কথা, গিরি গোবর্ধন গুহায় আর একটা ধেনু রাখার মতো জায়গা হলো না। ভগবান তখন বলে উঠছে, কি হলো ব্রহ্মা, তুমি তো সৃষ্টি করতে পারো, জায়গা বাড়িয়ে নাও, পারছো না কেন? ব্রহ্মা তখন কান ছাড়ে বলছে, তবে কি আমি কোনো ভুল করে ফেললাম? এ জগতে
যার সার শক্তি ক্ষমতা বেশি সেই তো ভগবান। তবে কি আমি কোনো অন্যায় করে ফেললাম? ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে আর ডাক দিলে, প্রভু প্রভু হে, ও হে গে দয়াময়, তুমি অন্তর যাবে কৃপাময় দয়া ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে, আমায় ক্ষমা করে দাও না। হরি বল, হরি বল, হরি বল। আমি যে বড় ভুল করেছি, আমি যে বড় অপরাধ করেছি, আমি তুমি ক্ষমা করে দাও না। ভগবান চিৎকার দিয়ে বললেন, দূর হয়ে যাও, কারণ যে অপরাধ তুমি করেছো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। করো না, করো না দয়াময়, আমি তোমাকে বলছি তুমি আমাকে ক্ষমা করো না। তার চেয়ে বড় তুমি আমাকে এমন সাজা দাও, তার চেয়ে বড় তুমি আমাকে এমন সাজা দাও যেন আমি তোমার নাম ছাড়া আর কিছু না জানি। ভগবান তখন বলে উঠলেন, শোনো ব্রহ্মা, যে কর্ম তুমি করেছ তার জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে নরকুলে যেতে হবে। যখনই অভিশাপটা দিয়ে দিয়েছে তখন ব্রহ্মা ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, বেশ করেছো দয়াময়, অভিশাপ দিয়েছ, বেশ করেছ, কিন্তু দয়াময় এবার আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমায় দেবে? দেবে? বলো তুমি কি চাও? প্রভু তুমি আমায় এই আশীর্বাদ করো, কারণ তুমি আমায় যে কুলেই পাঠাও না কেন আমি যেন তোমার নাম ছাড়া আর কিছু না জানি। ভগবান তখন মৃদু মৃদু হাস ছাড় বলছে, তুমি বড় চালাক ব্রহ্মা। কেন জানো? কারণ তুমি আমাকে এটা বুঝিয়ে দিলে যে তুমি যেখানেই যাও না কেন তোমার পেছনে পেছনে আমাকেই যেতে হবে। আমা সেই ব্রহ্মা এই কলিযুগে একটা দেহ পেয়েছিল যার নাম হলো হারেশ। জন্মগ্রহণ করেছিল যশোর জেলার বুড়োহন গ্রামে। কেউ বলে পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম পদ্মা দেবী। কেউ বলে পিতার নাম সুমতি ঠাকুর, মায়ের নাম পদ্মা দেবী। আবার কেউ বলে খানাউল্লাহ কাজীর ঘরে তার জন্ম হয়েছে। কেউ বলে হিঁদুর ঘরে জন্ম, কেউ বলে মুসলমানের ঘরে জন্ম। কিন্তু মা আজ আমরা জাতের বিচার করতে বসিনি, আজ আমরা দেখবো সে কর্মটা কি করেছিল। জাতের বিচার নয়, হিঁদুর ঘরেই জন্ম হোক আর মুসলমানের ঘরেই হোক, আমরা দেখবো সে কর্মটা কি করেছিল। হ্যাঁ, তাই সে যুগে মুসলমান সমাজের এত অত্যাচার ছিল, মুসলমানরা করছে কিনা হিঁদুদের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, দাও দাও করে জ্বলছে আগুন। আর আগুন দিচ্ছিল কাজী গড়াই খা। কাজী গড়াই খার হাবিউল্লাহ মিয়া এই আগুন দিতে দিতে যখন হিঁদুদের ঘরে আগুন দিয়ে ফিরে আসছে তখন হাবিউল্লাহ মিয়া শুনতে পেল যে পথের মাঝে একটা ছোট্ট শিশু কি করছে জানো? সেই ছোট্ট শিশুটা মাটিতে পড়ে পড়ে কি করছে? ওগো মা মা বলি না শিশু। হরি হরি বল। আর কাঁদিতে লাগিল
বলিয়া শিশু ওগো কাঁদিতে লাগিল ওগো মামা বলিয়া শিশু আজ কাঁদিতে লাগিল মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল আবার হাবিউল্লাহ মিয়া এসে কোলে তুলে নিল আবার হাবিউল্লাহ মিয়া আসি কোলে তুলে নিল আবার হাবিউল্লাহ মিয়া এসে কোলে তুলে নিল আবার হাবিবুল্লাহ মিয়া এসে কোলে তুলে নিল ছেলেটাকে কোলে নিয়ে আর ডাক দিলেন শুনছ এ কার ছেলে কে ফেলে দিয়ে গেছে কে ফেলে দিয়ে গেছে এমন করে কিন্তু মা হাবিউল্লাহ মিয়া কাউকে দেখতে পাচ্ছে না মনে মনে ভাবছে মনে হয় এ তো কোনো হিঁদুর ছেলে না না একে আমি বাঁচিয়ে রাখবো না এই বললে হাবিউল্লাহ মিয়া যেই না ছেলেটাকে ধরে কতল করতে যাবে অমনি ছেলেটা এমন ভাবে হাবিউল্লাহ মিয়ার দিকে তাকিয়ে আছে আমার হাবিউল্লাহ মিয়া কিছুতেই আর ছেলেটাকে মারতে পারছে না। আস্তে মনে মনে ভাবছে আমারও তো কোনো ছেলে নেই একটা মাত্র মেয়ে যার নাম হলো সাথীনা তাই মনে মনে ভাবছে আমারও যখন ছেলে নেই হ্যাঁ রে তুই আমার কাছে থাকবি হ্যাঁ? হাবিউল্লাহ মিয়া ছেলেটাকে কোলে নিয়ে ডাক দিলেন ফাতেমা ও ফাতেমা এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো ফাতিমা তাড়াতাড়ি করে ছেলেটাকে কোলে নিয়ে বলছে স্বামী এ কে গো স্বামী এত সুন্দর ছেলে এটা কার আর যেই বলেছে কার অমনি হাবিউল্লাহ মিয়া বলছে কেন তুমি মনে করতে পারো না এটা হচ্ছে আল্লাহর বকশিশ এ তোমার ছেলে ফাতেমা তখন ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলছে আমার আল্লাহর বকশিশ আরে, তুই তো আমার কুড়িয়ে পাওয়া ছেলে তাই তুই যখন আমার কুড়িয়ে পাওয়া ছেলে আজ থেকে আমি তোর নাম রাখলাম হারেস আমার হারেস সেই দিন থেকে মিয়া সাহেবের ঘরেই বড় হতে লাগলো কিন্তু মুসলমানের ছেলে হলে কি হবে ওই ছোট্টবেলা থেকে হারেসের স্বভাব গতিক ছিল আলাদা রকম কেন না ছোট্টবেলা থেকে হারেস সর্বাঙ্গে গঙ্গা মাটি মাখতো মুসলমানের ছেলে মন দিয়ে শুনবেন মায়েরা মুসলমানের ছেলে হলে কি হবে সর্বাঙ্গে গঙ্গা মাটি মাখে কপালে হরি মন্দির তিলক কণ্ঠে তুলসীর মালা আর সর্বদা কি করে জানো ওই পথে ঘাটে দুটি বাহু তুলে আর ওই নেচে নেচে গায় আর বলে কি গো ওগো কৃষ্ণ কে বাইরে জোরে জোরে উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ কে সব সুধা মাখা এই নাম হরি মধু মাখা এই নাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাদা মধু মাখা এই নাম ওগো এই নাম জপ ভুলয় মননে মিটে যায় তৃষা এই নাম জপ ভুলাইয়া পানে
ভুলে যা হরিনা কৃষ্ণ না ওগো এই নাম জপ ভুলো আপনারে মিটে যায় তৃষা প্রেম পানাবাদে। এই নাম জপ ভুলয় আপনারে ভুলে যাও তৃষার প্রেম পানাবাদে। জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধাও মাখা এই নাম হরি মাখা এই নাম হরি বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। নাম করছে। আচ্ছা বলুন তো মায়েরা, কৃপণের লক্ষ্য কোথায় বলুন তো? আস্তে, কৃপণের লক্ষ্য কোথায়? যারা কৃপণ হয় তাদের মনের বাসনাটা কেমন? যে আমার একতলা বাড়িটা কবে দুতলা হবে। তাহলে কৃপণের লক্ষ্য হচ্ছে ধনী, ক্ষত্রিয়র লক্ষ্য রণে, আর যোগীর লক্ষ্য ধ্যানে, আর ভক্তের লক্ষ্য কোথায় গো মা? ভক্তের লক্ষ্য হচ্ছে ওই গোবিন্দ চরণে। হ্যাঁ, তাই মনে রেখো, গলায় একটা মোটা কাষ্ঠের তুলসীর মালা আর কপালে হরি মন্দির তিলক করলেও মা ভক্ত হওয়া যায় না গো। গলায় হরি মন্দির, একটা তুলসীর মালা কপালে তিলক করলে ভক্ত হওয়া যায় না গো মা। এই মনটাই যদি আমাদের ভালো না হয়, কৃষ্ণ সেবা করে আমরা করবোটা কি? তাই তো শাস্ত্রে বলেছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, যদি বৈষ্ণব ভাব না রয় আর ভক্ত আরাধিলে কৃষ্ণ ধন মিলে, এ বাক্য জানিও নিশ্চয়। তিনি আরো বলেছেন, বলছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে আর গাছের ফলটি গাছে রইল, বকটি পড়ল খসে। আমা বেদ রামায়ণ মহাভারত উপনিষদ পড়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। দুটো জ্ঞানের কথা বলা যায়, এর থেকে বেশি কিছু পাওয়া যায় না। মনে রেখো মা, এই যে তোমরা এত এত মায়েরা এখানে ছুটে এসেছো, আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা একজন হাত তুলে বলুন তো যে আমি সুখে আছি, আমি ভালো আছি। একজন বলুন, কেউ বলতে পারবেন যে আমি ভালো আছি? কেউ ভালো না, কেউ সুখে নাই। আমরা সুখটা পাবো কোথা থেকে গো? আমরা যে সুখটা নিয়ে আসিনি। সুখ সংসারে নয়, সুখ স্ত্রীতে নাই, সুখ স্বামীতে নাই, সুখ সন্তানে নাই। সুখ আছে কোথায় না? সুখ আছে প্রকৃত ভগবানের নামে। আজ তুমি যেখানেই যাও না কেন, পথে যাও, ঘাটে যাও, বাজারে যাও, সবার মুখে শুধু একটাই কথা, সবার মুখে শুধু একটাই কথা, সেটা কি? মায়েরা বলে, ওমা আমার ছেলে ভাত দেয় না, আর বাবারা কাঁদে, ওমা আমার ছেলে ভাত দেয় না। গো মা, আমরা যদি প্রকৃত ভক্ত হতে পারতাম, তাহলে আমাদের এই পৃথিবীর মাটিতে এত বৃদ্ধাশ্রম থাকতো না বাবা, এত মা বাবার বুক ফাটা কান্না আমরা শুনতে পেতাম। যে ছেলেকে ছোট থেকে বড় করলাম, লালন পালন করে মানুষ করে তুললাম, সেই ছেলে করছে কি না, বড় হয়ে মাকে চিনছে না, মাকে ভালোবাসছে না। আর দেখুন আজকালকার সমাজেরই, আচ্ছা বলুন তো মায়েরা, আমরা ওই শ্রাবণ মাসে কোথায় যাই গো জল ঢালতে? তারকেশ্বরে। কেন যাই বলুন তো? না জল ঢেলে পূর্ণ অর্জন করতে, বাবার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করব। আচ্ছা বলুন তো মা, ওই পায়ে হেঁটে হেঁটে এত বড় বড় বাঁক নিয়ে ওই তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসতে পারি,
কিন্তু বাড়িতে যে বৃদ্ধ বাবা মাটা কাঁদে গো, বাড়িতে যে বয়স্ক বাবা মাটা কাঁদে। কই আমাদের কলিযুগের সন্তানরা তো পারে না কল থেকে 2 বালতি জল টিপে নিজের বাবা মাকে স্নান করিয়ে দিতে। হ্যাঁ? কেমন যুগে বাস করছি গো আমরা। কাঁদতে হলে কৃষ্ণ হলে কাঁদো। ভগবান বলেছে শোনো, আমাকে দামি দামি ফল দেওয়ার প্রয়োজন নাই, দামি দামি মিষ্টিও আমাকে দিতে হবে, শুধু দুটো তুলসী পত্র, আর সেই তুলসী পত্রের মধ্যে 2 ফোঁটা চোখের জল নিজে আর দেখবি আমি আমার এই আত্মাটাকে জনমে জনমের মতো তার কাছে বিক্রয় করে দিয়েছি। ভক্তের সাধনা ছোটে ভগবানের করুণা নামে। ভক্তের সাধনার ভগবানের করুণার মিলন হয় কোথায় না আমাদের এই সাধনার মাঠে হৃদি বৃন্দাবনে। আমরা কাঁদতে জানি, আমরা ডাকতে জানি। আচ্ছা বলুন তো মা, আমরা ক পয়সার বড় লোক গো? কেউ 20 কোটি টাকা জমিয়েছে, 20 কোটি জমিয়েছে, 50 কোটি জমিয়েছে, খুব জোর হলে 100 কোটি জমিয়েছে। এর থেকে আমরা ক টাকার ধনী গো? মনে রেখো মা, দিন কারোর সমান যায় না। কি ভাবছ যে তোমার সারা জীবন এমনি চলে যাবে? মনে রেখো তুমিও একদিন বাবা হবে, তুমিও একদিন মা হবে। সেদিন বুঝতে পারবে যে জগৎ সংসারের মাটিতে প্রকৃত ভগবানকে যদি পুজো করতে না পারো, মন্দিরে গিয়ে কোনো লাভ নেই। ওই মন্দিরে ভগবানকে মালা পরিয়ে কোনো লাভ নাই গো। তাই তো বলছে অবতার শ্রী রামচন্দ্র মাজানকির পতি, তার হলো বনবাস, রাবণ করেন দুর্গতি। আগুনে পড়িল না ভাগ্যের কি লেখা হাই, চিরদিনে কাহারো সমান নাহি যায়। দিন কারোর সমান যায় না গো। আজ যে রাজা, কাল সে পথের ভিখারি। কেন না তার প্রমাণ হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। নাম শুনেছেন মাইনা? এই দানবীর রাজা হরিশ্চন্দ্র এত বড় রাজা ছিল যে দান করতে 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 একজন হরিশ্চন্দ্র পথের ভিখারি হয়ে গিয়েছিল। যেদিন হরিশ্চন্দ্র পথের ভিখারি হয়ে গেল, সেদিন হরিশ্চন্দ্রের একমাত্র ছেলে আর স্ত্রীর হাত ধরে হরিশ্চন্দ্র রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এমন ভিখারি হয়েছে যে হাতে একটা কড়ি পর্যন্ত নাই। তা মা, ওই হরিশ্চন্দ্র যখন নদীর ঘাটে এসে দাঁড়িয়েছে, নদীর ঘাটে এসে দেখছে মাধব পাটনি খেয়া বাইছে। তা মাধব পাটনি যখন খেয়া বাইছে, হরিশ্চন্দ্র মাধবকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাঁদছে, মাধবী বলছে মহারাজ আসুন, আমি আপনাকে পার করে দিই। হরিশ্চন্দ্র তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর কি বলছে জানো মা? মন দিয়ে শোনো কি বলছে। বলছে মাধব এমন সাধের রাজ্য ছাড়ি, আবার হইলাম মাধবে আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, বল হরি বল। কৃপা কইরা ধীরাও তোরি পাহাড়ে রে। ওরে পুবের বেলা গেছে গড়ি,
ভালো করে তাকিয়ে দেখুন, আমাদের বেলাটাও শেষ হয়ে আসছে গো। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, বলছে বেলা শেষে সূর্য যেমন বসিবে পাটে, আর জীবন শেষের খেয়ার তরি ঠিক তেমনি আসিবে ঘাটে। কিসের অহংকার গো? ধনের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার। কতদিনে ও রূপ তোমার কতদিন থাকবে? ও যৌবন তোমার কতদিন থাকবে? ও টাকা তোমার কতদিন থাকবে? মনে রেখো, যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন ছেলে বলবে আমার মা, মেয়ে বলবে আমার মা। কিন্তু যখন তুমি আর রোজগার করতে পারবে না, সংসারে পরিশ্রম করতে পারবে না, তখন ওই সংসার, ওই ছেলে, ওই মেয়ে তোমার হাতে ধরে জায়গা করে দেবে গোয়াল ঘরে। ওমা, কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদবো। এই যে আমার কথাই দেখুন না, আজকে আমি আপনাদের হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছি। আচ্ছা বলুন তো মা, কালকে যদি আমি মরে যাই, আপনারা কি বলবেন গো? শুনে বলবেন আহারে মেয়েটা মরে গেল, এই তো কাল কীর্তন করছিল, মরে গেল। আপনারা করবেন এটুকু। আর আমার বাড়িতে আমার মা কাঁদবে, আমার বাবা কাঁদবে, আমার ছেলে কাঁদবে, আমার স্বামীও কাঁদবে। কিন্তু কতদিন কাঁদবে গো? একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, তারপর ওই ছেলে, ওই মেয়ে আমার ছবিটাকে নিয়ে গিয়ে মালা পরিয়ে আর রেখে দেবে। এটাই হচ্ছে সংসার। সংসারে কিছু চেয়েও না, এই সংসার শুধু নিতে জানে, এটা কিছু দেবে না, কিচ্ছু দেবে না। যেদিন তুমি মরে যাবে আমা, ওই বাড়ির সবাই দেখবেন, যারা আপনজন, মাই বলুন, বাবাই বলুন, ছেলেই বলুন, স্বামী বলুন, বন্ধু বলুন, বান্ধব বলুন, যখন আপনি মরে যাবেন তখন আপনার দেহটা হবে, কেউ ছবে না, বলে একে ওকে বার কর। যে মানুষটা এত প্রিয় ছিল, যে মানুষটা সংসারের জন্য এত কিছু করেছে, তাকে বলছে আগে বার কর। এটাই হচ্ছে সংসারেরই নাম হচ্ছে মনুষ্য জন্ম। তাই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে হারেশ কাঁদছে আর দুটি বাহু তুলে গাইছে কি জানো? এসো ভাই, উলুধ্বনি উলুধ্বনি। আজকে আমরাও সবাই মিলে চোখের জলে ভেসে দুটি বাহু তুলে বলবো না, আপনারা তো জানেন যে আজকে আমরা যে হরিবাসরে এসে দাঁড়িয়েছি, সেই হরিবাসরটার চেষ্টা কিন্তু সবাই করতে পারে না গো মা। এই যে আমাদের ওই বাপি কাকু আর অশোক কাকু আমার খুব প্রিয়,
অশোক কাকু তো প্রতিদিন আমাদের বাড়িতে যায়। যখন ওনার মা মারা গেছে তার আগেও অনেক আমাদের বাড়িতে গল্প করতো, কথা বলতো, যেত এবং আমাকে খুব ভালোবাসে। তো দেখুন মা, এই কলিযুগের মাটিতে যার ধন আছে তার কিন্তু মন নাই, আবার যার মন আছে তার আবার ধন নাই। কেন জানেন? কারণ এই হরিনাম কৃষ্ণ নাম কিন্তু সবাই করাতে পারে না মা, কারণ এই মনোভাব কিন্তু সবার থাকে না। তা দেখুন আজকে ওনার মা এই যে খাঁদুবালা কর্মকার, উনি যে আজকে ধরুন আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা জানাবো যেন ওনার আত্মা শান্তি পায়, যেন গোবিন্দ চরণের ঠাঁই পায়। ওমা, আপনজন হারানোর যে কি কষ্ট, আপনজন হারানোর যে কি যন্ত্রণা, যারা হারিয়েছে সেই জানে। কারণ এই জগতে যদি আপন বলতে কিছু থাকে সেটা মার বাবা। এই জগতে যার মা নাই, যার বাবা নাই, তার কেউ নাই। এই আমাকে দেখুন না, আমার যখন খুব অল্প বয়স আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। কিন্তু সংসার মাঝে যদি মন্দিরে গিয়ে মাথা ঢুকে কোনো লাভ নাই মা, ভগবানের চরণে গিয়ে মালা দেওয়ার দরকার নেই, দামি দামি মিষ্টি দেওয়ারও দরকার নেই। সারাদিনে যদি মা বাবাকে একটিবার প্রণাম করে ভালোবাসতে পারো, দেখবে তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু ওরা ভজন করতে জানে না। ভগবান শুধু বলছে তোরা একটিবার আমাকে ডাক, একটিবার চোখের জলে বেশি হরি নাম কর, দেখ আমার আত্মাটাকেই আমি তোদেরকে দিয়ে দেব। তাহলে ওমা, কৃষ্ণ নাম বড় মধুর না, তাই কি বলবো, এসব উলুধ্বনি, উলুধ্বনি। তোমরা পারো এই নামের মালা দূরে যাবে, ত্রিধামে তোমরা পড়ো নামের মালা দূরে যাবে, ত্রিতাপ জ্বালা সমাজের ছেলে হয়ে পথে ঘাটে এভাবে হরিনাম করে বেড়াচ্ছে কে তুমি? হারিস যখন হরিনাম করছে গো মা, তখন মুসলমান সমাজের শাসনকর্তা যখন হরিনাম করে বেড়াচ্ছে পথে ঘাটে, সহ্য করতে পারলো না মুসলমান সমাজের শাসনকর্তা। তিনি বন্ধ করা দেওয়ার জন্য বারবার হারিসকে বলছে তুমি হিন্দুদের মরা ফেলা নাম করো না, বন্ধ করো এই না।
আমাকে তো আর সংসারে থাকলে চলবে না, কারণ সংসারে থেকে আমি কোনোদিনও আমি আমার ভগবানকে পাবো না। আমাকে সংসার ছেড়ে চলে যেতে হবে। তাই ওমা সেই ছোট্ট ছেলে হারেশ গভীর রাত্রিতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম করে আর যেই না পথের বাহির হয়েছে, ওমা পথের বাড়ি হয়ে আর হারেশ দেখতে পেল একজন কীর্তনিয়া কীর্তন করছে। আর কীর্তন যখন করছে তখন হারেশ গিয়ে বলছে, ওগো তোমরা বলতে পারো, তুমি কি বলতে পারো আমি কি আমার ওই গৌর হরির কৃপা পাবো, করুণা পাবো? বলো না গো, তোমার ওই গৌর হরি কি আমাকে কৃপা করবে? কীর্তনিয়া বলে উঠছে, কেন করবে না? নিশ্চয় করবে। না না মানে আমি তো মানে মুসলমানের ছেলে, তাতে কি হয়েছে? মুসলমানের ছেলে তো কি হয়েছে, কিন্তু কে বলে তুমি মুসলমান? তোমার কপালে হরি মন্দির তিলক, কণ্ঠে তুলসীর মালা, সর্বাঙ্গে গঙ্গা মাটি মেখেছ, কে বলে তুমি মুসলমান? শোনো, আজ আমি তোমাকে দেখে তোমার একটা নাম দিতে ইচ্ছে করছে। কি নাম জানো? কি নাম গো? বলো না গো, আমার কি নাম দেবে? শোনো, তুমি যখন আমার হরিকে এত ভালোবাসো, তখন আজ থেকে আমি তোমার নাম দিলাম, তুমি হলে আমার হরির হরির দাস। ওমা এই নতুন নামটি পেয়ে আর এই হরিদাস ঠাকুর কি করছে জানো? ওই অন্ধকারে চলে যাচ্ছে আর যাকেই দেখছে তাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কি আমি কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কি করিব, এই গোড়া